আগামীকাল গ্রামের বাসায় যাব, বাবার বাড়ি যাব। এই জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। কোথায় কি ময়লা টয়লা আছে সব কিছু ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি। নাইলে এরা আবার আসে, বাসা থেকে আসে, তখন পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যাবে। এরা থালা বাসন মাঝে এটাতে রাখি, র্যাক আছে ওখানে রাখি, যখন যেখানে মন চায় সেখানে রাখি। এগুলো পরিষ্কার করে না রাখলে নোংরা দেখা যায়। আশপাশটা একটু পরিষ্কার থাকলে কাজ করেও মানে শান্তি লাগে। এটা হলো অবস্থা। ব্রেসিংটাও একটু ময়লা হয়েছে, ব্রেসিংটা পরিষ্কার করে নিতে হবে। কেন বাচ্চা এটা সেটা বলায়, খাবার তো খায়, হাত আমরাও ধুই, ও ধুই, কিন্তু বাচ্চা আবার ময়লা হাত করে ধুলা কাদো করে ওখানে এসে ধুই, ওটা পরিষ্কার করে দেয় না, দাগ হয়ে যায়। এই জন্য প্রত্যেক দিন বেসিংটা পরিষ্কার করতে হয়, মুছতে হয়। আমি আবার রান্নাঘর রাখে এখানে নিয়ে এসে আলু টালু ধুচ্ছি। গতদিন গ্যাস শেষ হয়ে গেছে, বাসায় যাবার জন্য গ্যাসটা আর ভরে নিয়ে আসা হয় নাই, কারেন্টে রান্না করতেছি, আলু ধুয়ে নিচ্ছি, আলু ভর্তা করবো। এই জন্য আলু ভর্তা অনেক দিন পর করতেছি, এমনি ভর্তা করব। রাইস কুকারে দেবো, কোনো ঝামেলা নাই, একা একা হবে, আমি বসে একটু আরাম করতে পারবো।